আপনি যদি এমন একটি জীবন যাপন করতে চান যা সম্পদ, প্রেম, সুখ এবং আনন্দে পরিপূর্ণ, তবে আপনাকে এই 6টি গুরুত্বপূর্ণ অভ্যাস শিখতে হবে, কারণ এই অভ্যাসগুলি প্রতিটি সফল ব্যক্তি গ্রহণ করে থাকেন। এখন ধরুন আপনি একটি ভ্রমণে যাচ্ছেন, তাহলে প্রথমে আপনি এর জন্য পরিকল্পনা তৈরি করবেন, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাথে রাখবেন। কিন্তু সমস্যা হলো আপনি জানেন না কোথায় ঘুরতে যাবেন। আপনি কাউকে জিজ্ঞাসা করলে তারা আপনাকে সেই একই পুরনো জায়গাগুলি বলে, কিন্তু আপনি কিছু অন্যরকম জায়গায় যেতে চান। ঠিক একইভাবে আপনি জীবনেও কিছু আলাদা করতে চান, কিন্তু অন্যদের দেখে আপনি তাদেরই কপি করতে শুরু করেন। আপনাকে তাদের কপি করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনি যদি পাহাড়ে ঘুরতে গিয়ে থাকেন এবং অন্য কাউকে হাইকিং করতে দেখেন, তবে আপনার মন পাহাড় দেখেই ভরে যায়। এই কারণে আপনি কারো দেখে দেখে কিছু করবেন না এবং আপনার নিজের মন যা চায় তাই করুন। আজ আমি আপনাকে এমন কিছু অভ্যাসের কথা বলবো যা আপনাকে অন্যরকম করে তুলতে খুব সাহায্য করবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্টেপ 1, সঠিক পথ বেছে নিন। সফল হওয়ার জন্য প্রথমে আপনাকে সঠিক পথ বেছে নিতে হবে এবং ধৈর্যের সাথে আপনাকে সেই পথটিতে এগিয়ে যেতে হবে। আপনি যদি পরিশ্রম ছাড়া লক্ষ্যে পৌঁছতে চান, তবে তা অসম্ভব। তাই প্রথমে সঠিক পথটি বেছে নিন এবং লোকে কি বলবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। স্টেপ 2, পর্যালোচনা করুন। আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান এবং তার জন্য আপনি যে পরিশ্রম করেছেন তা পর্যালোচনা করতে থাকুন এবং নিজের ভুলগুলো শুধরে নিন, কারণ আপনি যদি বারবার আগের ভুলগুলোই করতে থাকেন, তবে আপনার সাফল্য আপনার থেকে বহু দূরে থাকবে। স্টেপ 3, একজন পরামর্শদাতা খুঁজুন। পৃথিবীর প্রায় সব সফল মানুষের সাফল্যের একটি বড় কারণ হলো তাদের পরামর্শদাতা। আপনিও এমন একজন ব্যক্তির খোঁজ করুন যিনি অভিজ্ঞ, অথবা যার সম্পর্কে আপনার মনে হয় যে তিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন। যে কোনো ব্যক্তির সাফল্যে পরামর্শদাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্টেপ 4, শিখতে থাকুন। আপনি যদি কোনো বিখ্যাত ব্যক্তির বই পড়েন, তবে তা থেকে কিছু শিখতে থাকুন। সেই বইটি শুধু নিয়ম রক্ষা করার জন্য বা কারো সামনে দেখানোর জন্য পড়বেন না, তা থেকে কিছু শেখার চেষ্টা করুন এবং বইটি যিনি লিখেছেন সেই ব্যক্তিটি কিভাবে সাফল্য অর্জন করেছেন এবং এর জন্য তিনি কতটা কষ্ট সহ্য করেছেন সেটি জানুন। স্টেপ 5, নিজের উপর ভরসা রাখুন। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা খুব দ্রুত হাল ছেড়ে দেয়। তাদের মধ্যে কেউ কেউ সাফল্যের খুব কাছাকাছি এসেও ছেড়ে দেয়, কিন্তু আপনাকে এটি থেকে দূরে থাকতে হবে। আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং অতীতে আপনি যে সিদ্ধান্তগুলি নিয়েছেন সেগুলোর দিকে নজর দিন এবং নিজেকে কারো চেয়ে কম মনে করো না। স্টেপ 6, দ্রুত সফল হওয়ার কথা ভাববেন না। আপনি যদি কিছু বড় করতে চলেছেন, তবে রাতারাতি সফল হওয়ার কথা ভাববেন না, কারণ বড় সাফল্য সময় নেয়। তাই যে কোনো কাজকে বেশি করে সময় দিন এবং এটি নিশ্চিত যে আপনার কঠোর পরিশ্রম একদিন অবশ্যই ফল দেবে। এই সমস্ত পদক্ষেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কঠোর পরিশ্রম। কথায় আছে, হীরাকে যত বেশি ঘষা হয় তত বেশি এটি উজ্জ্বল হয়। ঠিক একইভাবে আপনি যত বেশি কঠোর পরিশ্রম করবেন, ফলাফল তত বেশি সুন্দর এবং উন্নত হবে। এই ভিডিওটির উদ্দেশ্য ছিল আপনাকে অনুপ্রাণিত করা, আপনার সময় নষ্ট করা নয়। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি সত্যিই সফল হতে চান নাকি কেবল সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্ক্রলিং করতে চান। আমি এই অভ্যাসগুলি একটি সংক্ষিপ্ত তালিকা আকারে তৈরি করলাম, যাতে আপনি সহজেই মনে রাখতে পারেন। আমার এই বার্তাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে চান, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের বার একই ধরনের ভিডিও নিয়ে আমি আসছি। তো ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে চলুন।